নেতাজি সুভাষচন্দ্র বসুর অদম্য আত্মা ভারতীয় ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কিছু ব্যক্তিত্বই উজ্জ্বল। তার নাম সময়ের সাথে প্রতিধ্বনিত হয়, স্বাধীনতার চেতনা এবং ন্যায় বিচারের অবিরাম সন্ধানে অনুরণিত হয়। 2-3 জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। বোসের যাত্রা ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে একটি পথ খোদাই করা ছিল। সেবা ও শিক্ষার ঐতিহ্যে নিমজ্জিত বোস পরিবার তরুণ সুভাষের জন্য একটি লালন পালনের পরিবেশ প্রদান করেছিল। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, যখন তার মা প্রভাবতী দেবী তাকে সাহস ও সহানুভূতির মূল্যবোধে উদ্বুদ্ধ করেছিলেন। সুভাষচন্দ্র বসুর প্রারম্ভিক বছরগুলি শেখার তীব্র আকাঙ্ক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের প্রখর বোধ দ্বারা চিহ্নিত ছিল। তার একাডেমিক প্রতিভা তাকে কলকাতার মর্যাদাপূর্ণ প্রেসিডেন্সি কলেজে নিয়ে যায়, যেখানে তিনি ভারত জুড়ে জাতীয়তাবাদী উৎসাহের প্রাণবন্ত স্রোতে নিজেকে নিমজ্জিত করেছিলেন। স্বামী বিবেকানন্দের শিক্ষা এবং বাল গঙ্গাধর তিলকের বিপ্লবী উদ্যমের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের প্রতি বসুর দৃষ্টিভঙ্গি প্রচলিত রাজনীতির সীমানা অতিক্রম করেছিল। তিনি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিছক যুদ্ধ নয়, বরং জনগণের মর্যাদা ও ক্ষমতায়নের জন্য একটি ক্রুসেড দেখেছিলেন। নেতা হিসেবে বোসের আবির্ভাব ছিল দ্রুত এবং দৃঢ়প্রতিজ্ঞ। তার আবেগঘন বক্তৃতা লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে আলোড়িত করেছিল, প্রতিরোধের আগুনকে প্রজ্বলিত করেছিল, যা ঔপনিবেশিক নিপীড়নের অন্ধকার কোণেও জ্বলজ্বল করে। সমগ্র উপমহাদেশ জুড়ে স্বাধীনতার আহ্বানের প্রতিধ্বনি হওয়ার সাথে সাথে বসু সম্বেগ ঝড়ের মধ্যে একটি আশার বাতিঘর ভ্যানগার্ডে দাঁড়িয়েছিলেন। 1921 সালে বসু ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন, একটি সম্মানিত প্রতিষ্ঠান যা ভারতের স্বাধীনতা আন্দোলনের স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করেছিল। কংগ্রেসে তার কার্যকাল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমূল পদক্ষেপের জন্য অক্লান্ত ওকালতি দ্বারা চিহ্নিত ছিল। যাই হোক, কংগ্রেস নেতৃত্বের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির দ্বারা মোহভঙ্গ হয়ে বোস তার অদম্য চেতনাকে চ্যানেল করার জন্য নতুন উপায়ের সন্ধান করেছিলেন। 1939 সাল বোসের জীবনে একটি জলাবদ্ধ মুহূর্তের সাক্ষী হয়েছিল, যখন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। এটি একটি সাহসী পদক্ষেপ যা ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি নতুন যুগের সূচনা করেছিল। বাধা বিপত্তির দ্বারা নিরুৎসাহিত হয়ে বোস একটি যাত্রা শুরু করেছিলেন, যা তাকে তার একক স্বপ্ন, তার মাতৃভূমির মুক্তির সাধনায় তাকে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে নিয়ে যাবে। ইউরোপে বসুর অবস্থানের সময় তিনি এমন নেতা ও রাষ্ট্রনায়কদের সাথে জোট বাঁধতে দেখেছিলেন যারা তার স্বাধীন ভারতের স্বপ্ন ভাগ করে নিয়েছিলেন। জার্মানিতে তিনি অ্যাডলফ হিটলারের সাথে দেখা করেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার কারণের সমর্থন চেয়েছিলেন। আদর্শগত ব্যবধান থাকা সত্ত্বেও যা তাদের বিচ্ছিন্ন করেছিল, তার আদর্শের প্রতি বসুর অটল প্রতিশ্রুতি অত্যন্ত অসম্ভাব্য মহল থেকেও সম্মানের আদেশ দিয়েছিল। স্বাধীনতার কলরব বোসকে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে ইঙ্গিত করেছিল, যেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) প্রতিষ্ঠা করেছিলেন, দেশপ্রেমিক সৈন্যদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী বাহিনী যা ভারতকে বন্ধনের শৃঙ্খল থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। INA
জয় হিন্দ এর র্যালি করে চিৎকার করে প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে ওঠে, অগণিত ভারতীয়কে স্বাধীনতার সংগ্রামে যোগ দিতে অনুপ্রাণিত করে। বার্মার জঙ্গল এবং মণিপুরের পাহাড়ে বোসের সাহসী শোষণ বিশ্বের কল্পনাকে আকৃষ্ট করেছিল, তাকে পৌরাণিক অনুপাতের নায়ক হিসাবে কাস্ট করেছিল। আইএনএ পতাকা সমুন্নত রেখে দিল্লিতে তার কিংবদন্তি পদযাত্রা ক্ষমতার করিডোরগুলির মধ্যে ধাক্কা দিয়েছিল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অনিবার্য মৃত্যুর সূচনা করেছিল। 1945 সাল বোসের মহাকাব্যিক কাহিনীতে একটি মোড় ঘুরিয়ে দেয়, কারণ একটি বিমান দুর্ঘটনায় তার কথিত মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। তার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি আজও রহস্যে আবৃত, জল্পনা ও অনুমানকে জ্বালাতন করে। তবুও বোসের উত্তরাধিকার স্থায়ী, একটি অদম্য চেতনা যা সময় এবং স্থানের সীমানা অতিক্রম করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ছিল অধ্যবসায়ের শক্তি এবং প্রতিকূলতার মুখে মানবিক চেতনার বিজয়ের প্রমাণ। স্বাধীনতার কারণের প্রতি তার অটল প্রতিশ্রুতি ভারতীয়দের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে, তাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার সন্ধান এমন একটি যাত্রা যার কোনো শেষ নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল ল্যান্ডস্কেপে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার উজ্জ্বল হয়ে ওঠে, একটি পথনির্দেশক আলো ভবিষ্যতের দিকে আলোকিত করে, যেখানে ন্যায় বিচার, সাম্য এবং স্বাধীনতা সর্বোচ্চ রাজত্ব করবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তির বেল আইকনটি টিপুন, যাতে আপনি আমাদের অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্পগুলি সম্পর্কে আরও জানতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত স্বাধীনতার দ্বারপ্রান্তে একটি নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অগণিত দেশপ্রেমিকদের আত্মত্যাগ মুক্তির বীজ বপন করেছিল, ঔপনিবেশিক শাসনের ছায়া থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত একটি জাতির পথ প্রশস্ত করেছিল। জনগণমন এর বিজয়ী স্ট্রেন দিল্লির রাস্তায় প্রতিধ্বনিত হয়েছিল যখন ভারত অগাস্ট স্বাধীনতার ভোরে জেগেছিল, 1947। বোস যে স্বপ্ন লালন করেছিলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ভারতের স্বপ্ন, অবশেষে বাস্তবায়িত হয়েছিল। তবুও উল্লাসের মধ্যে ক্ষতির একটি মর্মান্তিক অনুভূতি দীর্ঘায়িত ছিল, কারণ নেতাজির অনুপস্থিতি উৎসবগুলির উপর একটি দীর্ঘ ছায়া ফেলেছিল। স্বাধীনতার পরের বছরগুলিতে ভারত জাতি গঠনের ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলির সাথে মোকাবিলা করেছিল। যে আদর্শগুলি স্বাধীনতার সংগ্রামকে সজীব করে তুলেছিল, ন্যায়, সাম্য এবং ভ্রাতৃত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে কঠিন যাত্রায় পথপ্রদর্শক হিসাবে কাজ করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার ধারাবাহিক প্রজন্মের নেতা ও কর্মীদের অনুপ্রাণিত করতে থাকে, তাদের উদ্দেশ্য ও সংকল্পের অনুভূতিতে উদ্বুদ্ধ করে। দারিদ্র্য ও কুসংস্কারের শৃঙ্খল থেকে মুক্ত একটি অখণ্ড ও অন্তর্ভুক্তিমূলক ভারতের স্বপ্ন জাতির আকাঙ্ক্ষার সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল। নেতাজির চেতনা নীতি ও কর্মসূচিতে অভিব্যক্তি খুঁজে পেয়েছিল, যার লক্ষ্য প্রান্তিকদের উন্নীত করা এবং ভোটাধিকার বঞ্চিতদের ক্ষমতায়ন করা। গ্রামীণ পশ্চিমাঞ্চল থেকে শুরু করে কোলাহলপূর্ণ মহানগর পর্যন্ত তার অদম্য উপস্থিতি ভারতীয় সমাজের ফ্যাব্রিককে অনুপ্রাণিত করেছিল, সাধারণ নাগরিকদের শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করতে এবং অটল সংকল্পের সাথে তাদের স্বপ্নগুলি অনুসরণ করতে অনুপ্রাণিত করেছিল।
ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) একটি পবিত্র প্রতিষ্ঠান যা স্বাধীনতার জন্য বোসের অটল প্রতিশ্রুতির সাক্ষী ছিল, জাতীয় গর্ব এবং সংহতির প্রতীক হয়ে ওঠে। এর সৈন্যদের বীরত্ব ও আত্মত্যাগ, যারা মুক্তির সন্ধানে তাদের প্রিয় নেতার সাথে অগ্রসর হয়েছিল, ইতিহাসে খোদাই করা হয়েছিল, স্বাধীনতার জন্য দেওয়া মূল্যের স্মারক হিসাবে কাজ করে। ভারত যখন বৈশ্বিক মঞ্চে তার গতিপথ নির্ধারণ করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার নতুন তাৎপর্য গ্রহণ করেছে। নিপীড়ন ও শোষণমুক্ত একটি বিশ্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি মহাদেশ জুড়ে মানুষের সাথে অনুরণিত হয়েছিল। বিশ্বের দূরবর্তী কোণে মুক্তি এবং সামাজিক ন্যায় বিচারের জন্য অনুপ্রেরণামূলক আন্দোলন। একাডেমিয়ার পবিত্র হলগুলিতে বোসের জীবন এবং উত্তরাধিকার পণ্ডিতদের অনুসন্ধান এবং শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে। ঐতিহাসিকরা তার আদর্শের সূক্ষ্মতাগুলিকে ব্যবচ্ছেদ করেছেন, যখন কবি এবং লেখকরা পদ্য ও গদ্যে তার কাজগুলিকে অমর করে রেখেছেন। তার নাম সাহস, ত্যাগ এবং সত্যের অদম্য সাধনার সমার্থক হয়ে উঠেছে। বছরগুলি দশকে পরিণত হওয়ার সাথে সাথে নেতাজির রহস্যময়তা টিকে থাকে, সময়ের সাথে সাথে হ্রাস পায় না। তার রহস্যময় ব্যক্তিত্ব সামষ্টিক কল্পনাকে মোহিত করে, তার ভাগ্য এবং উত্তরাধিকার সম্পর্কে অবিরাম বিতর্ক এবং অনুমানকে প্ররোচিত করে। 2022 সালে ভারত নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন করার সময় জাতি তার বিশাল উত্তরাধিকার এবং স্থায়ী প্রভাবের প্রতিফলন করতে বিরতি দেয়। ক্ষমতার করিডোর থেকে নম্র জনপদ পর্যন্ত দেশের প্রতিটি কোণ থেকে শ্রদ্ধা ঢেলে দেওয়া হয়েছে ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজনের রেখে যাওয়া অমার্জনীয় চিহ্নের প্রমাণ। নেতাজি সুভাষচন্দ্র বসু হয়তো এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার আত্মা বেঁচে আছে, এখনো অজাত প্রজন্মের জন্য আশা ও অনুপ্রেরণার এক চিরন্তন আলোকবর্তিকা। ভারতীয় ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণের অক্ষরে খোদাই করা হবে, যা সাহস, আত্মত্যাগ এবং স্বাধীনতার অবিরাম সন্ধানের প্রতীক। দশকগুলি উন্মোচিত হওয়ার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার বিকশিত হতে থাকে, আধুনিক বিশ্বের জটিলতার মধ্য দিয়ে ভারতের যাত্রার বর্ণনাকে আকার দেয়। তার সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জাতীয় ঐক্যের আদর্শ এক শতকের স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলির মতোই প্রাসঙ্গিক ছিল। ক্ষমতার করিডোরে রাজনৈতিক নেতারা নেতাজির নাম উচ্চারণ করেন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে নীতির প্রতি সমর্থন যোগাতে তার আত্মাকে আহ্বান জানান। একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ভারত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বিশ্ব মঞ্চে তার সঠিক স্থান নিশ্চিত করার জন্য প্রস্তুত একটি জাতির সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল। ডিজিটাল যুগ নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও উত্তরাধিকারকে স্মরণ ও উদযাপনের জন্য নতুন পথের সূচনা করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি শ্রদ্ধাঞ্জলি, হ্যাশট্যাগ এবং ভার্চুয়াল প্রচারাভিযানের সাথে গুঞ্জন করে, যা তার স্মৃতিকে সম্মান জানাতে এবং স্বাধীনতার কারণের জন্য তার অবদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়। পণ্ডিত এবং গবেষকরা আর্কাইভের গভীরে অনুসন্ধান করেছেন, নেতাজির জীবন এবং সময়ের মধ্যে নতুন অন্তর্দৃষ্টি আবিষ্কার করেছেন। ডকুমেন্টারি, জীবনী
এবং একাডেমিক পেপারগুলি তার ব্যক্তিত্বের জটিলতা এবং তার রাজনৈতিক মতাদর্শের জটিলতার উপর আলোকপাত করে, ইতিহাসবিদ এবং উৎসাহীদের মধ্যে একইভাবে নতুন বিতর্ক এবং আলোচনার জন্ম দেয়। 1945 সালে নেতাজির রহস্যজনক অন্তর্ধানের বিষয়ে সত্যের অনুসন্ধান নতুন গতি লাভ করে, কারণ পরবর্তী সরকার এবং স্বাধীন তদন্তকারীরা তার ভাগ্যকে ঘিরে রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল। বিশ্বের দূরদূরান্তের কোণায় তার বেঁচে থাকার গুজব থেকে শুরু করে গোপন অভিযান এবং রাজনৈতিক ষড়যন্ত্র সম্পর্কে জল্পনা কল্পনা পর্যন্ত তথ্য এবং অনুমান প্রচুর ছিল। 2021 সালে ভারত সরকার নেতাজির জীবন এবং অন্তর্ধানের সাথে সম্পর্কিত গোপন ফাইলগুলির একটি ভাণ্ডার প্রকাশ করে, যা ইতিহাসের ছায়াময় করিডোরগুলিতে উদ্ভাসিত আভাস দেয়। যখন নথি কথিত মৃত্যুর আশেপাশের পরিস্থিতির উপর কিছু আলোকপাত করেছে, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, আরও তদন্ত এবং স্বচ্ছতার জন্য আহ্বান জানিয়েছে। নেতাজির স্থায়ী প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল, অত্যাচার ও অত্যাচারের সাথে লড়াইরত দেশগুলিতে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। তার স্থিতিস্থাপকতা এবং প্রতিরোধের বার্তা আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা এবং কর্মীদের সাথে অনুরণিত হয়েছিল, সংগ্রামের অন্ধকারতম সময়ে আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করে। বাংলাদেশের পূর্বের পূর্ব পাকিস্তানে নেতাজির উত্তরাধিকার বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অনুপ্রেরণার উৎস হিসাবে বড় হয়ে উঠেছিল, যা 1971 সালে জাতির স্বাধীনতায় পরিণত হয়েছিল। তার একটি স্বাধীন ও সার্বভৌম বাংলার স্বপ্ন ঢাকার রাস্তায় প্রতিধ্বনিত হয়েছিল, মুক্তির সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল। উদ্দেশ্য এবং সংকল্প একটি ধারণার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিভাষা, ধর্ম এবং আদর্শের বাধা অতিক্রম করে সীমানা ও প্রজন্মের মানুষদের একত্রিত করে চলেছে। তার অদম্য আত্মা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ও মনে বেঁচে ছিল সাহস, প্রত্যয় এবং ত্যাগের স্থায়ী শক্তির প্রমাণ। যেহেতু ভারত এবং বিশ্ব 2023 সালে জাপানে নেতাজির ঐতিহাসিক যাত্রার শতবর্ষ উদযাপন করেছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক এর উত্তরাধিকার বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সুযোগ দ্বারা সংজ্ঞায়িত একটি যুগে নতুন তাৎপর্য গ্রহণ করেছে। একতা, সাম্য এবং ন্যায় বিচারের তার কালজয়ী বার্তা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের জটিলতার সাথে ঝাঁপিয়ে পড়া দেশগুলির জন্য একটি পথ প্রদর্শক আলো হিসাবে কাজ করেছে। চূড়ান্ত বিশ্লেষণে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এবং উত্তরাধিকার প্রতিকূলতার উপর মানব চেতনার বিজয়, ইতিহাসের গতিপথকে রূপ দেওয়ার সাহস ও দৃঢ় প্রত্যয়ের প্রতীক। ভারত এবং বিশ্ব যখন একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছিল, তখন তার কথাগুলি যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছিল ন্যায় বিচার, স্বাধীনতা এবং সত্যের সন্ধানের জন্য একটি স্পষ্ট আহ্বান। নাগরিককে অনুপ্রাণিত করেছিল সাধারণ নাগরিকদের শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করতে এবং অটল সংকল্পের সাথে তাদের স্বপ্নগুলি অনুসরণ করতে অনুপ্রাণিত করেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) একটি পবিত্র প্রতিষ্ঠান যা স্বাধীনতার জন্য বোসের অটল প্রতিশ্রুতির সাক্ষী ছিল, জাতীয় গর্ব এবং সংহতির প্রতীক হয়ে ওঠে। এর সৈন্যদের বীরত্ব ও আত্মত্যাগ, যারা মুক্তির সন্ধানে তাদের প্রিয় নেতার সাথে অগ্রসর হয়েছিল, ইতিহাসের খোদাই করা হয়েছিল, স্বাধীনতার জন্য দেয়া মূল্যের স্মারক হিসাবে কাজ করে।
ভারত যখন বৈশ্বিক মঞ্চে তার গতিপথ নির্ধারণ করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার নতুন তাৎপর্য গ্রহণ করেছে। নিপীড়ন ও শোষণমুক্ত একটি বিশ্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি মহাদেশ জুড়ে মানুষের সাথে অনুরণিত হয়েছিল বিশ্বের দূরবর্তী কোণে মুক্তি এবং সামাজিক ন্যায় বিচারের জন্য অনুপ্রেরণামূলক আন্দোলন। একাডেমিয়ার পবিত্র হলগুলিতে বোসের জীবন এবং উত্তরাধিকার পণ্ডিতদের অনুসন্ধান এবং শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে। ঐতিহাসিকরা তার আদর্শের সূক্ষ্মতাগুলিকে ব্যবচ্ছেদ করেছেন যখন কবি এবং লেখকরা পদ্য ও গদ্যে তার কাজগুলিকে অমর করে রেখেছেন। তার নাম সাহস, ত্যাগ এবং সত্যের অদম্য সাধনার সমার্থক হয়ে উঠেছে। বছরগুলি দশকে পরিণত হওয়ার সাথে সাথে নেতাজির রহস্যময়তা টিকে থাকে, সময়ের সাথে সাথে হ্রাস পায়। তার রহস্যময় ব্যক্তিত্ব সামষ্টিক কল্পনাকে মোহিত করে, তার ভাগ্য এবং উত্তরাধিকার সম্পর্কে অবিরাম বিতর্ক এবং অনুমানকে পরিচিত করে। 2022 সালে ভারত নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন করার সময় জাতি তার বিশাল উত্তরাধিকার এবং স্থায়ী প্রভাবের প্রতিফলন করতে বিরতি দেয়। ক্ষমতার করিডোর থেকে নম্র জনপদ পর্যন্ত দেশের প্রতিটি কোণ থেকে শ্রদ্ধা ঢেলে দেওয়া হয়েছে ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজনের রেখে যাওয়া অমার্জনীয় চিহ্নের প্রমাণ। নেতাজি সুভাষচন্দ্র বসু হয়তো এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার আত্মা বেঁচে আছে, এখনো অজাত প্রজন্মের জন্য আশা ও অনুপ্রেরণার এক চিরন্তন আলোকবর্তিকা। ভারতীয় ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণের অক্ষরে খোদাই করা হবে, যা সাহস, আত্মত্যাগ এবং স্বাধীনতার অবিরাম সন্ধানের প্রতীক। দশকগুলি উন্মোচিত হওয়ার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার বিকশিত হতে থাকে, আধুনিক বিশ্বের জটিলতার মধ্য দিয়ে ভারতের যাত্রার বর্ণনাকে আকার দেয়। তার সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জাতীয় ঐক্যের আদর্শ এক শতকের স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলির মতোই প্রাসঙ্গিক ছিল। ক্ষমতার করিডোরে রাজনৈতিক নেতারা নেতাজির নাম উচ্চারণ করেন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে নীতির প্রতি সমর্থন যোগাতে তার আত্মাকে আহ্বান জানান। একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ভারত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বিশ্ব মঞ্চে তার সঠিক স্থান নিশ্চিত করার জন্য প্রস্তুত একটি জাতির সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল। ডিজিটাল যুগ নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও উত্তরাধিকারকে স্মরণ ও উদযাপনের জন্য নতুন পথের সূচনা করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি শ্রদ্ধাঞ্জলি, হ্যাশট্যাগ এবং ভার্চুয়াল প্রচারাভিযানের সাথে গুঞ্জন করে, যা তার স্মৃতিকে সম্মান জানাতে এবং স্বাধীনতার কারণের জন্য তার অবদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়। পণ্ডিত এবং গবেষকরা আর্কাইভের গভীরে অনুসন্ধান করেছেন, নেতাজির জীবন এবং সময়ের মধ্যে নতুন অন্তর্দৃষ্টি আবিষ্কার করেছেন। ডকুমেন্টারি, জীবনী এবং একাডেমিক পেপারগুলি তার ব্যক্তিত্বের জটিলতা এবং তার রাজনৈতিক মতাদর্শের জটিলতার উপর আলোকপাত করে, ইতিহাসবিদ এবং উৎসাহীদের মধ্যে একইভাবে নতুন বিতর্ক এবং আলোচনার জন্ম দেয়। 1945 সালে নেতাজির রহস্যজনক অন্তর্ধানের বিষয়ে সত্যের অনুসন্ধান নতুন গতি লাভ করে, কারণ পরবর্তী সরকার এবং স্বাধীন তদন্তকারীরা তার ভাগ্যকে ঘিরে রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল।
বিশ্বের দূরদূরান্তের কোণায় তার বেঁচে থাকার গুজব থেকে শুরু করে গোপন অভিযান এবং রাজনৈতিক ষড়যন্ত্র সম্পর্কে জল্পনা কল্পনা পর্যন্ত তথ্য এবং অনুমান প্রচুর ছিল। 2021 সালে ভারত সরকার নেতাজির জীবন এবং অন্তর্ধানের সাথে সম্পর্কিত গোপন ফাইলগুলির একটি ভাণ্ডার প্রকাশ করে, যা ইতিহাসের ছায়াময় করিডোরগুলিতে উদ্ভাসিত আভাস দেয়। যখন